নমস্কার বন্ধুরা। দেখুন, আপনারা সবাই জানেন যে ১.৫ লক্ষ শিক্ষকের যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে, তার জন্য কিন্তু বিভিন্ন ডিআই, এডিআই অফিস থেকে নোটিশ পাঠানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন এটা যে কেসের এগেইনস্টে এই জিনিসটা শুরু হয়েছে, সেই ব্যাপারটা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলব। এখন এটা নিয়ে অনেক কিছু ধোঁয়াশা চলে আসছে যে নথি যাচাই মানে আমাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে কিনা শিক্ষকদের, নথি যাচাই মানে শিক্ষকদের চাকরির ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা, এইসব ব্যাপারগুলো চলে আসছে কোশ্চেন। এবং সদ্য যে ২০১৬ এসএলএসটির যে চাকরি বাতিলের পর আবার যেটা সুপ্রিম কোর্টে সেটা নিয়ে কেস চলছে, এই রিলেটেড কোনো ইস্যু এর সাথে জড়িত কিনা, এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা চলে আসছে। তো সেইগুলোর ব্যাপারে আপনাদেরকে ডিটেলস বলবো। দেখুন, প্রথমে বলি কি ব্যাপারটা বলছে ওরা, মানে কি ডকুমেন্ট চাইছে সেই ব্যাপারটা আগে বলি, তারপর কেন চাইছে এবং কোন কেসের সঙ্গে এটার কি সম্পর্ক, পুরো ব্যাপারটা ভালো করে বলবো। দেখুন, প্রথমে বলি যে পরিষ্কার ব্যাপার, এখানে একটা নোটিশ দিয়েছে যে তাতে সেক্ষেত্রে স্কুলের তরফ থেকে কি করণীয় এবং আর এডিআইদের তরফ থেকে কি করণীয় সেটা কিন্তু পরিষ্কার এখানে লেখা আছে। এখন স্কুলের তরফ থেকে আইওএসএমএস যে পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু কিছু ডেটা এন্ট্রি করতে হবে। সেই ডেটাগুলো কি, আপনারা এখানে একটা দেখতে পাবেন, এই যে SSC/WBSSC ডেটা সাবমিশন বলে, এইখানটায় কিন্তু আপনাদেরকে ডেটাটা এন্ট্রি করতে হবে এবং এটা মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে রয়েছে। তো এইখানে পরিষ্কারভাবে কি করতে হবে, দেখুন, আপনি যখন ওখানে ক্লিক করবেন, ওখানে কিন্তু সমস্ত টিচারের নামগুলো চলে আসবে। সেখানে আপনাদেরকে সেই টিচারের নামের এগেনস্টে, এই যে ডান দিকে দেখুন, এইখানটায় যদি আপনি ক্লিক করেন, সেখানে কিন্তু একটা ডায়লগ বক্স খুলে যাবে। তখন সেক্ষেত্রে সেখানে আপনি এখানে লিখবেন যে তারা SSC 1999 তার আগে না তার পরে, সেইটা আপনারা সিলেক্ট করবেন। এবং তারপরে দেখুন, তারপরে একটা আবার ডায়লগ বক্স খুলে যাবে। যদি 1999-এর পরে হয়, তার মানে এসএসসি রিক্রুটমেন্ট, তাহলে সেক্ষেত্রে লাস্ট যে চাকরি করেছেন, মানে এসএসসি আপনি ধরুন 99-এর পর 3বার এসএসসি দিয়ে 3টে স্কুল চেঞ্জ করেছেন, তারপর চতুর্থবারে ট্রান্সফার হয়েছেন, তাহলে ট্রান্সফার নয়, লাস্ট যে এসএসসিতে আপনি রেকমেন্ডেশন পেয়েছেন, সেই রেকমেন্ডেশনের মেমো নাম্বার, তার ডেট, এবং ডাব্লিউবিবিএসসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। এখন এক্ষেত্রে হতে পারে ডাব্লিউবিবিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 2016-র যারা রিক্রুটমেন্ট তাদের, তার আগে সবাই কিন্তু এমসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। সো সেই এমসির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার যে রেফারেন্স নাম্বার তার যে মেমো নাম্বার যাই থাক না কেন, সেটাই লিখবেন। যদি কিছু না থাকে তাহলে তার জায়গায় নীল লিখবেন এই জায়গাটায়। এবং সেক্ষেত্রে তার ডেট লিখবেন সেখানে, এবং কোন ডিস্ট্রিক্টে আপনি রেকমেন্ড হয়েছিলেন। মানে দেখুন, আপনি ধরুন 2016 সালে 2012 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, কিন্তু 2016 সালে আপনি ট্রান্সফার হয়ে গেছেন। কিন্তু 2012 সালে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন ধরুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এখন ট্রান্সফার হয়ে এসেছেন ধরুন কলকাতা ডিস্ট্রিক্টে, তাহলে আপনি কিন্তু ডিস্ট্রিক্টটা লিখবেন বাঁকুড়াই, যেখানে আপনি ফার্স্ট রেকমেন্ডেড হয়েছিলেন, এবং সেই যে স্কুলে রেকমেন্ডেড হয়েছিলেন সেই স্কুলের নাম এখানে লিখবেন। এইভাবে পরিষ্কার করে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যদি না হয়, মানে যারা এসএসসি, মানে 1999-এর পরে যারা রিক্রুটমেন্ট নয়, তাদের আগে যারা রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তারা এমসি প্যানেল নাকি হাইকোর্ট অর্ডার, কোনটার মাধ্যমে রিক্রুট হয়েছিল সেইটা ওখানে সিলেক্ট করতে হবে। এবং ওখানে সিলেক্ট করলে সমস্ত টিচারদের এগুলো ভেরিফাই হয়ে গেলে একটা পিডিএফ আকারে মানে ওখানে একটা অপশান থাকবে, সেই পিডিএফে ক্লিক করলে পুরো পিডিএফ আকারে পুরো জিনিসটা বেরিয়ে চলে আসবে। সেইটা সহ আপনাদেরকে কিন্তু হার্ড কপি করেসপন্ডিং ডিআই অফিসে জমা করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে এই জায়গাটা দেখুন, 99-এর পরে, এবং যারা 1999-এর পরে তাদের অ্যাপ্রুভাল রয়েছে কিনা, এবং সেই সমস্ত মানে চাকরি রিলেটেড যারা ডেটা, যেমন রেকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রুভাল, এগুলো নিয়ে কিন্তু জমা দিতে হবে আপনাদেরকে। তো এখন যে প্রশ্নটা মূলত, দেখুন, এগুলো প্রায় সবাই কম বিস্তর জেনে গেছেন, সবাই পুরো ব্যাপারটা আইডিয়া পেয়ে গেছেন। বিভিন্ন জেলায় জেলায় মিটিং হয়েছে এডিআইডিআইদের তরফ থেকে, তো সেখান থেকে সমস্ত তথ্যগুলোই জানা গেছে। আমি তবুও একটা জিস্ট করে দিলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যেটা সবার মনের মধ্যে আসছে, যে এটা কী থেকে কেন। যেমন সোমা রায় বলে একজন কেস করেছিলেন যে কিছু সমস্যা রয়েছে এসএসসি রিক্রুটমেন্টে। আপনারা জানেন যে সোমা রায় মানে যে কেস করেছিলেন, যে কিছু দুর্নীতিভুক্ত রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে। মূলত যেটা সবচেয়ে বেশি ইঙ্গিতপূর্ণ, সেটা হচ্ছে, আপনি জানেন যে মিস্টার তিওয়ারি বলে একজন একটি স্কুলে রিক্রুটমেন্ট হয়েছিলেন। সেই স্কুলের হেডমাস্টার যে ছিলেন, তার বাবা ছিলেন, তিনি তার ছেলের যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা
এবং ছেলের যে রেকমেন্ডেশন সেটাও সম্পূর্ণ জালি করে সেই স্কুলেই ছেলেকে নিজের জয়েন করিয়েছিলেন এবং সেই জালি অ্যাপয়েন্টমেন্ট এবং জালি রেকমেন্ডেশনের জন্য অন্য আরেকজনের অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার এবং রেকমেন্ডেশনের মেমো নাম্বার ব্যবহার করা হয়েছিল। তো এই ক্ষেত্রে সেটা কিন্তু ধরা পড়েছে এবং সেই নিয়ে অনেক কাণ্ড ঘটেছে। আজ থেকে কিছু বছর আগেই সেটা নিয়ে আপনারা খবরের কাগজে দেখতে পারেন। তো তার পরিপ্রেক্ষিতেই কিন্তু অনারেবল জাস্টিস একটা তথ্য ভাণ্ডার গড়ে তোলার জন্য রায় দিয়েছেন, যে সমস্ত ডেটাগুলো নিয়ে একটা তথ্য ভাণ্ডার গড়ে তোলা হোক, যাতে অন্তত এই মেমো নাম্বার কারচুপি, ধরুন এই তথ্য ভাণ্ডার যদি তৈরি করা হয় তাহলে কারুর মেমো নাম্বার অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে যাবে। আপনারা জানেন ডুপ্লিকেট হলেই সেটা কিন্তু ধরা পড়ে যাবে। তো আজকে এই অনলাইন তথ্য ভাণ্ডার ছিল না বলেই কিন্তু এই মেমো নাম্বার জালিয়াতিটা সম্ভব হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রায়টা দেওয়া হয়েছে। তো এটার জন্য এত চিন্তা করার বিষয় নয় যে চাকরি গেল রব উঠলো বা আপনাদেরকে সন্দেহ করে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু মনে হয় না সেরকম কিছু হচ্ছে। আপনারা এর আগেও বিভিন্ন জিনিসের জন্য আপনারা IOSMS পোর্টালের জন্য আপনারা কোসা ফর্ম ফিল আপ করেছিলেন, তো তখনও সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট দিতে হয়েছিল। কিন্তু তারপরে দেখুন আবার IOSMS পোর্টাল তৈরি হলো এবং সেখানে আলটিমেট সেটা কিন্তু টিচারদের জন্য সুবিধেরই হয়েছে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্য চাওয়া হতেই পারে এবং সেটা ডিজিটাইজেশনের জন্য বা পুরো জিনিসটা একটা ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করার জন্য চাওয়া হচ্ছে। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আপাতত। মানে এই বাম আমলের রিক্রুটমেন্টকে ধরা হবে, তৃণমূল আমলের রিক্রুটমেন্টকে ধরা হবে, এই সব পার্টি পলিটিক্স এসবের মধ্যে যাওয়ার কোনো ব্যাপারই নেই, এত চিন্তা করার বিষয় নয়। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশানে জানান, যদি আমার সাথে দ্বিমত হতে পারেন এখানে কমেন্ট সেকশানে লিখে জানান যে কী কারণে, এছাড়া আর কোনো কারণ থাকতে পারে কিনা। আমার যতটুকু আমি কেসটা সম্পর্কে খোঁজ পেয়েছি, যতটুকু যা জানতে পেরেছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ব্যাপারটা। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।